সম্মানিত প্রিয় বন্ধুরা, যিনারা 2025 সালকে নিজের সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, আপনারা যদি আপনাদের সেই সুন্দর ভবিষ্যৎ প্ল্যানিংয়ের পরিকল্পনার মধ্যে আমার এই 3টি উপদেশ আপনারা মেনে চলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি, এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে কখনো অসম্মান করার কখনো সুযোগ পাবে না, আপনার দিকে কখনো আঙ্গুল তোলার কখনো সুযোগ পাবে না, এবং আপনার একটি চুল পর্যন্ত কেউ চিরার ক্ষমতা পাবে না। দেখেন, আপনাদেরকে একটি কথা বলি, এই সমাজের মধ্যে দেখবেন যে অনেক বিত্তশালী আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে মানুষে অসম্মান করে, তাদেরকে কেউ তারা মন থেকে রেসপেক্ট করে না। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে, তাদের সেরকম কোনো টাকা পয়সাও নেই, অর্থ সম্পদ নেই, কিন্তু তাদেরকে মানুষ খুব মন থেকে রেসপেক্ট করে, সম্মান করে। এটার কারণটা কি? এটার রহস্যটা কি? এটার রহস্যটা হচ্ছে আমার যে পরামর্শ আজকে দিব আপনাদেরকে, সেই 3টি পরামর্শের মধ্যেই সেই রহস্যটা লুকায়িত আছে। তো চলুন সেই 3টি উপদেশ বা কৌশল আলোচনা করি। নাম্বার 1, আজকের পর থেকে কখনো অন্যর উপরে কখনো ডিপেন্ড হবেন না। এই পৃথিবীতে যারা অন্যর উপরে ডিপেন্ড হয়েছে, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, যে কোনো বিষয় বা ডিসিশন বলেন, যে কোনো বিষয় যারা অন্যর উপরে ডিপেন্ড হয়েছে, তারা জীবনে অনেকেই তার বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জীবনে লস করেন, লাভ করেন, অল টাইম নিজের সিদ্ধান্ত ক্রমে সামনের দিকে এগিয়ে যাবেন। কখনো কারোর উপরে কখনো ডিপেন্ড হবেন না, যে সে আপনাকে বললো যে তুমি এভাবে বিজনেস করো, এভাবে তুমি টাকা সঞ্চয় করো, এভাবে তুমি এই সম্পদটা কিনো। আপনার বিবেকটাকে যখন অন্যের উপরে সমর্থ করবেন, অন্যজন যখন আপনাকে নিয়ন্ত্রণ করবে, এই পৃথিবীটা হচ্ছে যে অনেক বেশি স্বার্থপর। সে কখনো আপনার মতো কখনো সে সিদ্ধান্ত আপনাকে দিবে না, তার মতো করে সে আপনাকে সিদ্ধান্ত দিব। এই স্বার্থপর দুনিয়ায় তার নিজের স্বার্থ রেখেই কিন্তু আপনাকে সে পরামর্শ দিবে যে তুমি এইভাবে করো, এভাবে করলে তোমার ভালো হবে, বা এইদিকে তুমি এভাবে তুমি অগ্রসর হতে পারো। এই স্বার্থপর দুনিয়া আপনাকে কেউ পরামর্শ দিয়ে, যার উপর আপনি ডিপেন্ড করতেছেন, আপনাকে স্বর্গে বাসিয়ে দিবে, এরকম পৃথিবী এখন আর নেই। অন্যের উপরে ডিপেন্ড করে যখন আপনি চলবেন, তাহলে ওই যে টুইন টাওয়ার যখন বিধ্বংস হয়েছে, হওয়ার পরে কিন্তু সেই কান্ট্রি আমেরিকা, এটাকে সে পোষানোর মতো তার সে ক্ষমতা ছিল, কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু আপনি কখনো আপনার যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা কখনো আপনি পোষাতে পারবেন না। তো সুতরাং অন্যের উপরে ডিপেন্ড করাটা আপনাকে ওভারকাম করতে হবে। আপনি একটা মেয়ে বিয়ে দিবেন, অমুকের সহযোগিতা নেবেন। আপনার ছেলেকে আপনি বিদেশ পাঠাবেন, অমুকের সহযোগিতা নেবেন। বা আপনি আজকে বিপদে পড়ছেন, অমুক থেকে আপনি 2 লক্ষ টাকা ধার নেবেন, বা ব্যবসা করবেন, অমুক থেকে 10 লক্ষ টাকা আপনি ধার নেবেন। অর্থাৎ কথায় কথায় অন্যের উপরে ডিপেন্ড হওয়া, এটা কখনো করা যাবে না। 2 নম্বর, ভিক্ষাবৃত্তি বোঝেন, অর্থাৎ অন্য থেকে চেয়ে খাওয়া, এই পথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অনেকের দেখবেন যে টাকা পয়সা থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে মানুষ থেকে চেয়ে খাওয়া তার অভ্যাস, দান নিয়ে চলা অভ্যাস। ওভারঅল যখন আপনি অন্য থেকে চেয়ে খাবেন, চলবেন, পড়বেন, অন্য থেকে একটা সার ধার করে চলবেন, অন্য থেকে যখন আপনি ভিক্ষাবৃত্তি করে যখন চলতে যাবেন, তখন আপনাকে একটা জিনিস মাথা রাখতে হবে, যে ব্যক্তি মাথা নিচু করে হাত পেতে খেতে পছন্দ করে, সে কখনো মাথা উঁচু করে কখনো বড় কথা বলতে পারে না। তো সুতরাং আপনাকে জীবনে চললে মাথা উঁচু করে চলতে হবে। আপনাকে প্রয়োজনে 3 বেলা খাবেন না, 3 বেলা খাবেন না, প্রয়োজনে 1 বেলা খাবেন। যদি 3 বেলাও যদি না খেতে পারেন, কখনো অন্যর দ্বারস্থ হবেন না, অন্য থেকে কখনো খুঁজি খাবেন না। প্রয়োজনে একজনের খাবার ফ্যামিলিতে 4-5 জন ভাগ করে খাবেন, তারপর আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে কখনো অন্য থেকে চেয়ে কখনো খাবেন না। এটা কত বড় জঘন্যতম, নিজেকে সুবিধা দেওয়া, নিজেকে ধ্বংস করা, নিজের সম্মানকে মাটির সাথে ধূলিসাৎ করা, এটা আপনারা কখনো বুঝতে পারবেন না। আপনি হাজার সমস্যা পড়তে পারেন, সমস্যা থাকতেই পারে আপনার, কিন্তু কখনো অন্য থেকে ভিক্ষাবৃত্তি করে কখনো খাওয়ার চেষ্টা করবেন না। এটা থেকে
বেরিয়ে আসার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, খুব প্রয়োজন হয়ে গেলে আপনি মানুষ থেকে লোন করবেন, তবে এটা অ্যাভেলেবেল নয়। মানুষ থেকে যখন আপনি লোন করবেন তখন আপনার সম্মান ছোট হয়ে যাবে, আপনি তার কাছে ছোট হয়ে যাবেন। খুব সমস্যা যদি আপনি পড়ে যান তাহলে আপনি সেটা পরিশোধযোগ্যভাবে আপনি লোন করবেন, কিন্তু মানে ফেরতযোগ্যবিহীন কখনো কারো থেকে কখনো চেয়ে কখনো খাবেন না, কখনো চলবেন, কখনো ডিপেন্ড করবেন না। 3 নাম্বার হলো, এই চলার জীবনে কখনো কাউকে ভয় পাবেন না। যদি কখনো ভয় পাইতে হয় তাহলে উপরওয়ালাকে ভয় পাবেন। এই পৃথিবীর মানুষকে এই জন্যই ভয় পাবেন না যাকে আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, আমিও ভয় পাই, আপনিও ভয় পাবেন, ভয় পান কোনো কারণে, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাকে আপনি ভয় পাচ্ছেন সেও কিন্তু 3.5 হাত, আপনিও কিন্তু 3.5 হাত। তো সুতরাং কখনো অন্যকে কখনো ভয় পাবেন না। দেখেন, অন্যকে যখন আপনি ভয় পাবেন তখন আপনার বিবেক, মস্তিষ্ক দুর্বল হয়ে যাব, মানসিক শক্তি আপনার কমে যাবে। যখন একটি আসামিকে যখন একটা পুলিশে খোঁজে তখন সে পালিয়ে বেড়াইতে বাধ্য হয়। তো আপনিও পালাতে পালাতে কোথায় যাবেন? আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি যদি কোনো নিট অ্যান্ড ক্লিনভাবে যদি কোনো জীবনযাপন পরিচালনা করেন তাহলে আপনাকে কখনো কাউকে আপনাকে ভয় পেতে হবে না, কারণ আপনাকে কেউ ছোট করার, অসম্মান করার সুযোগ পাবে না। যে কোনো মানুষের সাথে আপনার সমস্যা হবেই চলার মধ্যে, হলে কখনো পালিয়ে বেড়াবেন না, রুখে দাঁড়াবেন। সমস্যাটা কি, হোয়াট ইজ প্রবলেম, এটাকে আপনি সলিউশন করার জন্য সামনে এগিয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে যত বেশি সমস্যা মোকাবেলা করবেন তত বেশি আপনার অভিজ্ঞতা অর্জন হবে, তত বেশি আপনার জীবনে নতুন নতুন দিগন্ত খুলে যাবে। জীবনে যদি কখনো ভয় করেন বা ভয় পান তাহলে একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পাবেন, আর পৃথিবীর কোনো মানুষকে কখনো ভয় পাবেন না। এটা মন থেকে মুছে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে বিজয় আপনার জন্য নিশ্চিত। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে যে 3টি পয়েন্টের কথা বলছি, এই 3টি পয়েন্ট যদি আপনাদের 2025 সালে আপনাদের সুন্দর পরিকল্পনার মধ্যে যদি রাখতে পারেন বা মেনে চলতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কেউ আপনাদেরকে কখনো আঙ্গুল ধরে কখনো কথা বলার সাহস পাবে না, অসম্মান করার সাহস পাবে না। নিজে একটা পাওয়ারফুল ব্যক্তি হিসেবে এই সমাজে জীবনযাপন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা কমেন্টস করবেন। যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।